হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমের ফেভারিট পটল আলু পোস্ত রেসিপি। তো এই পটল আলু পোস্তটা কীভাবে রান্না করব চলুন আপনাদের দেখাই। তো পটল আলু পোস্ত রান্না করার জন্য প্রথমে আমি পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, অল্প অল্প গায়েতে খোসা রেখে দিয়েছি। আর একটা পটলকে আমি 4 পিস করে নিয়েছি। প্রথমে মাঝখান থেকে 2 পিস, আবার তার মাঝখান থেকে 2 পিস করে 4 পিস করে নিয়েছি। আর সাথে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে পিস করে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের আলু 2টো নিয়েছিলাম আর পটলটা 500 গ্রাম নিয়েছিলাম। এরপর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, যেহেতু ওটা পোস্ত দিয়ে রান্না হবে। আর সাথে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে এখানে পেস্টটা বানিয়ে নিলাম। এবার রান্নাটা কিভাবে করব সেটা আপনাদের দেখাই। তো প্রথমে ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে প্রায় 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। রান্নাটা সরিষার তেল দিয়ে আমি বানাচ্ছি, তো আপনারা সাদা তেলও দিতে পারেন। এরপর তেলেতে অল্প করে পটলটা নাড়াচাড়া করে নিলাম। নেবার পর অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পটল আলুটাকে ভেজে নেব। এখানে পটল আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করে পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যখন রান্না করব রান্নার স্বাদটাও আরও বেড়ে যাবে, সেই জন্য ভালো করে পটল আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পটল আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের সব পটল আর আলুগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিলাম। এরপর ওই কড়াতেই আমি 1 থেকে 1.5 চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো রান্নাটা পুরোটাই সরিষার তেল দিয়ে তৈরি করব। এরপর ফোড়ন দেব, তার জন্য প্রথমে একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি, সাথে একটা শুকনো লঙ্কাকেও এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি, আর একটা এলাচ দিচ্ছি, অল্প করে ডালচিনি দিচ্ছি, 2 টুকরো ডালচিনি দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে দেবো। যখন এই তেল থেকে বেশ ভালো স্মেল আসবে তখন এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পোস্তর, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এতে কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা আদা রসুন আছে, তো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা আদা রসুনের বাটার গন্ধ ছাড়তে পারে, সেই জন্য ভালো করে হাতে কিছু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। ভেজে ভেজে একদম মশলা থেকে এই পেস্টটা থেকে একদম তেল বার হবে। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না, শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরো এটা পেস্টটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে দেবো। তো প্রথমে এখানে বেশি পানি দেবো না, প্রথমে অল্প করে এখানে পানি দিয়ে দেবো ভাজাটা হয়ে যাবার সাথে সাথেই। তো এখানে পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন প্রায় 1/2 কাপের মতন এখানে পানি দিয়েছি, বেশি পানি দিই না। এরপর এখানে মশলা দেব। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এরপর হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে কষে নেব। হালকা করে মশলাটা কষে নেবার পর এখানে আমি আবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে আবার আগের মতন কষে নিতে হবে। তো
তো এই মশলাটা কষাতেই রান্নার টেস্টটা ভালো হবে, সেই জন্য এখানে মশলাটাকে একটু ভালো করে কষে মশলা থেকে তেল বার হতে হবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এইভাবে কষা হয়ে যাবার পর এখানে আমি পটল আর আলুটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালো করে পটল আলুটাকে কষে নেব। আমি যেইভাবে পটল আলু পোস্ত রান্নাটা করছি আপনারা একবার এইভাবে রান্না করবেন, গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। এই গরমের সময় একদম গরম ভাতের সঙ্গে পটল আলু পোস্ত রান্নাটা খুবই ভালো লাগে। বিশেষ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা আমি বানালাম, আপনারাও এইভাবে এই রান্নাটা বানাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে পটল আলুটাকে পোস্তর সঙ্গে বা মশলার সঙ্গে একদম কষা কষা মতন করে নিয়েছি। এরপর এখানে পানি দিয়ে দেবো। তো পানিটা এখানে প্রায় 1 গ্লাসের মতন দেবো, বেশি পানি দেবো না। আর রান্নাটা ধিমে আঁচে হবে বা গ্যাসের ফ্লেমটা আস্তে করে মিডিয়াম রাখবো, একদম আস্তেও নয় আর একদম জোরেও নয়, মিডিয়াম রাখবো, রেখে রান্নাটা করে নেবো। তো প্রায় 10 মিনিটের মতন লাগবে রান্নাটা হতে। তো এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে রান্নাটা হতে দেবো। প্রায় 10 মিনিট পর ফিরে আসছি। তো এখানে 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওপর থেকে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু খেতে মিষ্টি মিষ্টি মতন লাগে, আর সাথে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন দমে রাখবো। রাখার পর রান্নাটা নামিয়ে নেব বা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো এবং কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এরপর একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পটল আলু পোস্ত রান্না করলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পটল আলু পোস্ত কীভাবে রান্না করতে হয়। আপনারাও একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আজ এই পর্যন্তই। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও বা টিপস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।